রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা এমএ কোর্সে সেমিস্টার 1-এ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। সেমিস্টার 1-এর 1.3 এর সাজেশন আজ দিতে চলেছি। 1.1 এবং 1.2 এর সাজেশন অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। আমার দেওয়া সাজেশন থেকে তোমরা 90% কমন পেয়ে যাবে এবং ভালো নম্বর পেয়ে পাস করবে। ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সবাই জয়েন হয়ে যাও। রবীন্দ্রভারতীর সব রকম আপডেট সবার আগে সেখানেই দেওয়া হয়। প্রথম প্রশ্নটি হলো, রোমান্টিজম বা রোমান্টিকতা বাদ বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্নটি হলো, উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের পাশ্চাত্য বিজ্ঞান চর্চার সূচনা কিভাবে হয়েছিল? আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে এই সাজেশনের উত্তরপত্র দেওয়া হচ্ছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তরপত্র নিতে চাও, স্ক্রিনে দেওয়া 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্নটি বলছি, জনস্বাস্থ্য সংক্রান্ত আধুনিক ধারণাগুলি প্রচলন কিভাবে হয়েছিল? পরবর্তী প্রশ্নটি হলো, আয়ুর্বেদ চিকিৎসার জনপ্রিয়তা লাভের কারণ কি? তোমরা নিশ্চয়ই সকলে জানো তোমাদের প্রশ্ন ইংলিশ ভার্সনে করা হয়। আমি তোমাদের বাংলাটা বলছি এবং ইংলিশ ভার্সনটা তো শো করাচ্ছি স্ক্রিনে। তোমরা যদি পিওর ইংলিশ ভার্সনটি চাও, অবশ্যই আমাদের গ্রুপগুলিতে জয়েন হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি বলছি, মহিলাদের জন্য পাশ্চাত্য চিকিৎসার সূচনা কিভাবে হয়েছিল আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, বাংলার স্বদেশী ব্যাংকের ওপর একটি সংক্ষিপ্ত নোট লেখো। পরবর্তী প্রশ্নটি হলো, 18 শতকের বাজারের ওপর একটি আর্টিকেল নোট লিখুন। পরবর্তী প্রশ্নটি হলো, 1857 সালের বিদ্রোহকে কেন প্রথম টেলিগ্রাফ যুদ্ধ বলা হয়? পরবর্তী প্রশ্নটি হলো, নীল বিদ্রোহ কেন হয়েছিল? পরবর্তী প্রশ্নটি হলো, মুন্ডা বিদ্রোহের কারণ, গতি প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। লাস্ট প্রশ্নটি হলো, দাক্ষিণাত্য সংঘর্ষ সম্পর্কে কি জানো লেখো বা টিকা প্রজাস্বত্ব আইন। সাজেশনটি দেওয়া কমপ্লিট। ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।